গুড মর্নিং সকলকে। আজকে শুক্রবার, সকাল এখন বাজে 9:30। এই কদিন ডেলি ব্লগ একদমই শ্যুট করিনি, কারণ শ্যুট করবার জন্য মানসিক পরিস্থিতি আমার একেবারেই নেই, আর ঘরে থাকতে একেবারেই ইচ্ছে করছে না। তাই আজকে অল্প একটু কাজের জন্য গড়িহাট চত্বরে এসেছিলাম। যে দুটো মানুষ এই মুহূর্তে আমাকে একান্তভাবে সঙ্গ দিয়েছে। ডাকাত কালীবাড়ি। লোকেশনটা বলে দাও। এটা পূর্ণদাস রোড। এটা আমাকে চাঙ্গুলা পার্কের ব্যাক পোরশন। সেটা হচ্ছে আমার মা আর এই দিদি। এই মানসিকভাবে ভেঙে যাওয়ার পর এরাই আমাকে সঙ্গে করে নিয়ে বারবার বাইরে বেরোচ্ছে, সঙ্গে করে নিয়ে কোথাও না কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এখন একটা মন্দিরে এসেছি। আগেই বলেছিলাম মন্দির, ঠাকুর, পুজো এগুলো আর কোনো কিছু ইচ্ছে করছে না, তাও টেনে টুনে একটা কালী মন্দির আমাকে টেনে নিয়ে এসেছে। কিংসুকের সাথে এইসব রাস্তা দিয়ে যখন আগেও গেছি, তখন এইসব মন্দিরগুলো দূর থেকে দেখেছি। এই মন্দিরটায় আগে কখনো ঢোকার মতো সৌভাগ্য হয়নি। এটাকে বলে ডাকাত কালীবাড়ি। তো আজকে এসেছি দিদিটার জন্যই। তো একটু আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তবে মানসিকভাবে যে বাইরে বেরিয়েও ভালো লাগছে সেটাও একেবারে নয়। ঘরে থাকতেও ইচ্ছে করছে না, বাইরে বেরোলে সেখানেও একেবারেই মানসিক শান্তি খুঁজে পাচ্ছি না। জানি না এই পরিস্থিতিটা কিভাবে কাটিয়ে উঠব, কিভাবে স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবো, আদৌ ফিরতে পারবো কিনা সেটাও কিন্তু ভাববার বিষয়। এতদিন হতো যে পৃথিবীতে ও আছে, ওকে দেখে ওকে ভেবে সময়টা পেরিয়ে যেত, আর এখনও একেবারেই কোথাও নেই। সামান্য দেখার সুযোগটুকু আর টিভির পর্দার মাধ্যমেও হবে না। যাকে জানি না এই কঠিন পরিস্থিতি আমার জন্য ঈশ্বর কেন নিয়ে এলো। আসলে এখানে একটা কাজে এসেছিলাম, সেখান থেকে ফিরবার সময় রাস্তাতেই মন্দিরটা পড়লো। আর কলকাতার দিকে যারা থাকেন তারা জানেন ট্রায়াঙ্গুলার পার্কে গীতা উৎসব, যেটা গীতা জয়ন্তী প্রত্যেক বছরই এই সময়ে হয়। তো দিদিটার খুব ইচ্ছে ছিল এখানে আসার, সেই কারণেই আসা। নইলে আমার একান্তভাবেই আর এসব একেবারেই আসতেও ইচ্ছে করে না, ভালোও লাগে না। তবে শরীরটা বেশ খারাপ অনুভূত হচ্ছে, ভাবছি এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর ভালো লাগছে না, অনেকটা সময়ের জন্যই বেরিয়েছিলাম, এখন প্রায় ধরুন 4:45 কাছাকাছিই বাজে। তো চলুন ছোট্ট করে একটা বাইরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকুন। এই পরিবারটার মাধ্যমেই আমার সঙ্গে থেকে আমাকে এগিয়ে নিয়ে চলুন প্লিজ। আপনাদের সকলকে একান্ত অনুরোধ আমার পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন।